নির্বাচনী প্রচারে একেবারে ঝড় তুলেছে শাসক বিরোধী সব পক্ষ। এর মাঝে স্মৃতি ইরানি তিনি বাংলায় এসে যুব সমাজ তৃণমূলের প্রতি অসন্তুষ্ট আর দুর্নীতি ইস্যুতে একেবারে তুলোধনা করেছেন। বর্তমানে মানুষজন চাইছে পরিবর্তন। একাধিক ইস্যুতে তিনি যেমন সরব হয়েছেন, পাশাপাশি রিপাবলিক বাংলার মুখোমুখি হয়েছিলেন এক্সক্লুসিভলি। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তিনি মতামত দিয়েছেন। শুনুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্মৃতি ইরানি। তিনি রীতিমতো প্রত্যেকটা দিন খুব ব্যস্ত স্কেডিউলের মধ্যে থাকতেও আমাদেরকে একটু সময় দিতে পেরেছেন। থ্যাংক ইউ ম্যাম। প্রথমেই বলি, আমরা যেভাবে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার আমরা বাড়িয়েছি, সেটা আমরা অন্তর্বর্তী বাজেটেই বলে দিয়েছি। তাহলে কেন যখন এমসিসি লাগু রয়েছে এই রাজ্যে সেই সময় কেন কার্ড বিলি হচ্ছে, এই নিয়ে তিনি বলছেন। এমসিসি যখন লাগু হয়েছে তখনই আমরা আমাদের ম্যানিফেস্টোর কথাটা বলবো। ইলেকশনেই তো নিজের ম্যানিফেস্টোর কথাটা বলবো, নাহলে কখন বলবো? আমি তো অবাক হয়েছি কি একটি নেত্রী যে জানেন কিভাবে আমরা ইলেকশন লড়ি, ওরা কেন বলছেন কি বিজেপির যে অধিকার কি আমরা আমাদের ম্যানিফেস্টোতে কি ফ্রেমওয়ার্ক দিচ্ছে ওটা আমরা জানাবো না আমাদের ভোটার্সকে? উনি তো বেশ কনফিডেন্ট ছিলেন। এখন বিজেপি মাতৃশক্তিকে কি দিতে পারে পশ্চিমবাংলায়, ওটার কথা যখন বিজেপি করছে তো টিএমসি কেন ভয় করছে? আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আইপ্যাকের একের পর এক ডিরেক্টরকে কাউকে গ্রেফতার করা হচ্ছে, কাউকে তলব করা হচ্ছে, ইডি তলব করছে, এবং তার সঙ্গে পুলিশ কর্তা, মমতাপন্থী পুলিশ কর্তার নামও জড়িয়ে যাচ্ছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে। আমি তো ইনভেস্টিগেটিভ এজেন্সি নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন পুরোপুরি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। একটা যদি কোনো প্রাইভেট কোম্পানির কিছু হচ্ছে ইল্লিগাল কাজ, ওটার জন্য পশ্চিমবাংলার তৃণমূলের মমতাদি কেন বিরক্ত হচ্ছেন? ওনার কোম্পানি, কার কোম্পানি? যদি একটি প্রাইভেট কোম্পানি কোনো ইল্লিগাল কাজ করেছে তো স্টেটে যে মুখ্যমন্ত্রী, ওনাকে তো ইনভেস্টিগেটিভ এজেন্সিকে সাপোর্ট করা উচিত। কেন করছেন না? উনি তো ফাইল চুরি করেছেন। আমি মাত্র এটাই বলছি, ইডির অফিসার্সরা আপনাকে জবাব দেবে ইডি কি করছে। আমি তো ইডির প্রতিনিধি নয়, কিন্তু আমি প্রশ্নটা মাত্র এটাই করছি, একটি প্রাইভেট কোম্পানি কি ইল্লিগাল দখল করছে, ওটা ওই প্রাইভেট কোম্পানির কথা আর ইনভেস্টিগেটিভ এজেন্সির কথা। ওই কথা নিয়ে এত বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন? এবারে একেবারে ভোটের কথায় আসি। আপনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, রাজ্যে যখন ভোট একদম শিওরে, সে সময় আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই জায়গায় আপনি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে মহিলাদের কাছ থেকে আপনি কি জানতে পারছেন, তারা কি চাইছে? মহিলা যুবা সবাই এখন বিরক্ত তৃণমূল কংগ্রেসে গুন্ডারাজ থেকে। তাই ওরা চায় কি বিজেপির সরকার আসুক। আর আমরা হাত জোর করে এক একটাকে নিবেদন জানাচ্ছি কি আপনি প্লিজ ভয়টা ছেড়ে পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য নিজের ভোটটা বিজেপির পদ্ম ফুলে বাটনটা টিপে আমাদেরকে ভোট দিন। আরেকটা শেষ প্রশ্ন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এ রাজ্যে 15 বছর ধরে যে অপশাসনের কথা আপনারাই বলছেন, বিজেপি এলে প্রথম 5 বছরে কি করবে? আমাদের ম্যানিফেস্টো পড়ে নিন। আমরা বলেছি মহিলাদেরকে 3000 টাকা, যুবাকে 3000 টাকা, আর মহিলা যে গ্র্যাজুয়েশনের কোর্স করতে চায় ওরা যখন রেজিস্টার করছে ওদেরকে 50,000 টাকা, মহিলাদেরকে যে সরকারি চাকরি ওটার মধ্যে 33% রিজার্ভেশন। আমাদের বহু ম্যানিফেস্টোতে পশ্চিমবাংলার উন্নয়নের কথা আমরা লিখেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম স্মৃতি ইরানির সাথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।